থাকবে, এগুলো নর্মাল জিনিস। নেক্সট, এই একটা ভালো কোশ্চেন এসছে, উত্তর বলো। আচ্ছা ক্লাসটা করতে ভালো লাগছে তো? ভালো লাগাটা একটা ব্যাপার, মানে যদি এনার্জি লস হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। বলো উত্তর বলো, অ্যান্সার বলো, অ্যান্সার। হচ্ছে না, হচ্ছে না? আমি বলছি দেবো নাকি এক দুই করে আনন্দ হবে না। এপি জিপি এইগুলো, আচ্ছা আমি একটা জিনিস বলছি, মানে নর্মালি জিজ্ঞাসা করছি, হ্যাঁ এগুলো দেখে একটুখানি কেমন লাগে না নিজের, মানে ওই সময় যে কি করবো, একটা মাথা হ্যাং করে যাওয়ার মতো একটা কন্ডিশন হয় কি? এটা বাস্তব কথা বলছি আমি। হ্যাঁ হয় না? হ্যাঁ এপি জিপি এইচপি এগুলো থাকলে দেখবে ব্রেনটা একটু হ্যাং করার মতো কন্ডিশন হয়, যে একটু মাথাটা কেমন একটা হয়ে গেল, যে কোন দিকে কি করবো, মানে একটু ভিমরুতি খাওয়ার মতো কেস হয়ে যায়, কি হয়ে গেল রে বাবা, কিছুই হয় না। কিছু একে দেখতে হবে, একে এইদিকে তাকাবোই না আমি, কি বলে বোঝা গেল? এদিকে তাকাবো না, আমি মুছে দেবো সব। যখনই এপি জিপি এইচপি এইসব থাকবে না, আর ডিটারমিনেন্ট আগে থাকবে, তখন কি করতে হবে? এইগুলোকে ভুলে যেতে হবে, যে এইটাকে নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারলাম? তাহলে এটা মাইনাস আছে তো নাকি? এ মাইনাস বি তো, হ্যাঁ এ মাইনাস বি আছে, ঠিক আছে। কি করবো দেখো, এ বি এটা জিরো করতে পারি? করা যাবে যোগ করে, জিরো হচ্ছে না, 2a হচ্ছে দেখো। বিবি করে যাবে, হ্যাঁ আমি কি বলতে চাইছি, আমি R3 ড্যাশ তখন কি করছি, R3 প্লাস R1 প্লাস R2 করছি। তাহলে ফার্স্টে কি আছে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি প্লাস এ মাইনাস প্লাস বি নাকি? তাহলে বি বি ক্যান্সেল, 2 আসছে না? তারপরটা সিটা ক্যান্সেল, 2b আসছে দেখো, এবার ম্যাচ হয়ে যাচ্ছে। তারপরটা 2 1, এটা 3 আসছে, এরকম আসছে একটা। এবার কি করবো, এই রোটা যা আছে আছে লিখবো, তারপরে যা আছে লিখে দেবো, দিয়ে এবার দেখো একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এই বাদ দেবো। তাহলে দেখো দুটো জিরো চলে আসছে, আসছে। তাহলে R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R2 ইন্টু R1, তাহলে এটা জিরো, এটা জিরো, আর এটা কত হবে 3 মাইনাস 4, তাই তো? তাহলে -1। এবার এটাকে ভাঙো, এই রেসপেক্টে ভাঙো, যেখানে জিরো পাবো সেইখানে চলে যাবো। আর এই কোনাগুলো সবসময় পজিটিভ হয় দেখবে, কারণ এটা A1 1 A2 2 A3 3, তারপরে পাওয়ারে -1 এর পাওয়ারে চলে আসবে কত 6, মানে পজিটিভ, তাই না? পজিটিভ হলে তাহলে আলটিমেট আমরা এই -1টা সামনে থাকবে, হ্যাঁ -1টা সামনে থাকবে। আর কি পাবো, এ সি মাইনাস বি স্কোয়ার নাকি? এ সি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি, জিরো বলা আছে, দেখো এদিকে তাকাও, জিরো। তাহলে যে মেসেজ টেসেজ করছে কে জানে। এবার কি করবো, তাহলে -1, তাহলে বি স্কোয়ার সমান এসি আসছে, -1 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এটা কি এপি না জিপি না এইচপি বলো? তাহলে আমি লাইভে যদি এরকম কোশ্চেন থাকে, আমি যেটা বললাম, একে ভুলে যাবো, এই অপশানগুলোকে ভুলে যাবো, কি আছে আমি কোনোটাই দেখবো না, কি আছে না আছে আমার লাস্টে দেখা যাবে। মাথায় ঢুকলা ব্যাপারটা? কি বলতে চাইছি, যদি এরকম কন্ডিশনে দিয়ে দেয়, আমি এই দিকে তাকাবো না, আমি এইটাকে নিয়ে কাজ করবো, লাস্টে কি রেজাল্ট পাই আমি দেখে নেবো, সেইটা অনুযায়ী কাজ হবে। বুঝতে পারলাম? এই কোশ্চেন লাইভে, আর আমি আমার আইডিয়া বা আমার অভিজ্ঞতা বলছি, তোমাদের অসুবিধা হবে না, জীবনে কোনোদিন হবে না এই কোশ্চেন অসুবিধা সলভ করতে। কারণ এই তিনটে আমি তাকাবোই না, কারণ এখানে তাকিয়ে কোনো লাভ আছে বলো? তুমি কোনো ক্লুই খুঁজে পাবে, তুমি কার রেসপেক্টে এপিজিপি সাজাতে যাবে, হবে না, হবে না, কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য যখন এইরকম কন্ডিশনে থাকবে অপশনগুলো, তখন আমরা এই দিকে তাকাবো না, আমরা শুধু এইটাকে নিয়ে কাজ করবো, কারণ এই জিনিসটা ইজি আছে, কারণ একে এক্সপেক্ট করলে আমি যেটা পাবো সেই অনুযায়ী কাজ হবে, কাজ শেষ। বুঝা গেছে? নেক্সট 33, এটা তো দেখে দেখে বলে দেবে সবাই নাকি? এই রুট চেঞ্জ, রুট যখন বলেছিলাম আগে বলেছি যে রুট চাইলে এক্সকে জিরো করা যাবে না, কি বললাম? রুট যদি চাই এক্সকে জিরো করা যাবে না, আর এখানে অপশান যেগুলো আছে A B 0 1 আছে, তাহলে এই অপশানটাও হতে পারে বা এই অপশানটাও হতে পারে, কারণ এখানে অপশানটা এখানে মানে ডিমান্ড আছে যে 0 1 হতে পারে। এবার 0 1 কখন হতে পারে, যদি আমি A B C সব জিরো করে দিই, করতেই পারি, কারণ এখানে অপশানে 0 1 আছে। এই অপশান দুটো যদি আমাদের হয়তো দেখা যাচ্ছে A B বা A C যদি থাকতো, তাহলে কিন্তু আমরা ফেসে যেতাম, A B C জিরো করতে পারতাম না, কারণ এখানে দুটো অপশান এমন দিয়েছে, একটা 0 একটা 1 আছে, তাহলে আমরা একটা রিয়েল ভ্যালু পাবো। রিয়েল ভ্যালু এও হতে পারে, হতে পারে, কিন্তু আমরা পার্টিকুলার একটা ভ্যালু আমার এখানে দেওয়া আছে, 0 একটা আছে 1 একটা আছে, আমরা ডাইরেক্ট A B C সব জিরো করে দেবো, 0 x x x x 0 x 0 x। এবার বলো কি করবো, এখানে একটা জিরো আছে, আর একটা জিরো করতে পারলেই হয়ে যাবে, এটাকে জিরো করে দেবো। হ্যাঁ এক্স এক্স, তাহলে এটা 0 x মাইনাস এক নাকি? আর এটা কত আসবে ফিক্স, এটা তো চেঞ্জ করছি না, কারণ আমরা কি করছি R2 ড্যাশ সমান R2 মাইনাস R3,
এবার তুমি ভেঙে দাও, দেখো এক্সের রেসপেক্টে এটাকে এইটা রেসপেক্টে ভাঙো, তাহলে এক্স সামনে থাকলো। এবার এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলে এই মাল্টিপ্লিকেশন তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আবার এক্স স্কোয়ার, তাহলে আলটিমেট মাইনাস 2x কিউ সমান 0 0 বলা আছে, তাহলে এক্সের ভ্যালু কি 0 হবে, তাহলে অপশন 0 আছে, এই তো এই অপশন সি হয়ে গেল। আচ্ছা এখানে এখানে বলছিলাম যে এর ভ্যালুটা নিয়েছি 0 নিয়েছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। এক্স এর ভ্যালুটা তো 0 নিলাম প্রথমে। এক্স এর ভ্যালু 0 নিলে এবিসি 0 দিয়েছি, কোথাও আমি এক্স এর জায়গায় 0 বসাইনি, তুমি দেখো। এবিসি যদি 0 নিই তাহলে এখানে ভ্যালুটা আমার আবার 0 আসলো, কিন্তু এর ভ্যালুটা তো আমি 0 ধরেছি, তাহলে কি এ আর সি দুটো অ্যানসার হবে? না না, তুমি আমার কথাটা বুঝতে পারলে না, আমার লজিকটা বুঝতে পারলে না। আমি বলছি এখানে যে দুটো অপশন, আমাকে অপশন অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, অপশানে তো 0 আছে, তাহলে এবিসি 0 হতেই পারে। এবার এ 0 হবে না বি 0 সেটা তো জানি না আমরা। এখানে এটাকে আমরা তো একটা কিউবিক ইকুয়েশন পাবো সলভ করলে, এক্স কিউব হয়তো এ বি এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস হয়তো সি, এরকম একটা এলো। তাহলে এখানে এ বি সি 0 যদি হয়ে যায়, তাহলে এখানে প্রবলেম হচ্ছে এক্স এর কিউ সমান তো 0 হতেই পারে, থার্ড ডিগ্রি ইকুয়েশন থাকতে পারছে না, এই তো ব্যাপার। হ্যাঁ হয়ে গেল। এগুলো কিছুই না, ওই গ্র্যাজুয়েশনের মতো ভাবতে গেলেই ভুল হবে, ব্যাস। ওই মেথড করে সলভ করার প্রসেস হচ্ছে, ওখানে ওইখানে কোশ্চেনের নাম্বার 3 নাম্বার থাকে, সেই জন্য ওটা দেখাতে হয়। যখন এমসিকিউ দেখবে আমরা দেখবো না আমি কী করেছি, আমাকে অ্যান্সারটা ফাইন করলেই হয়ে যাবে। এটা হচ্ছে এমসিকিউর সঙ্গে আমাদের ব্রড কোশ্চেনের এটা ডিফারেন্স। নেক্সট তো বলছে কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমার মনে হচ্ছে এই কোশ্চেন দেবে একটা, ঠিক আছে। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখে এই কোশ্চেন কিন্তু একটা আসার চান্স আছে, মানে বিরাট চান্স। কি বলে ইউনিক সলিউশন, তাহলে ইউনিক সলিউশন কি আগের দিন বলেছিলাম যে এর আর্গুমেন্টের ম্যাট্রিক্স আমি একটা বানিয়ে করতে পারি, সেটা আরও বেটার হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি তাহলে এই রোটাকে মুছে দিই, ওই এলিমেন্টগুলো আগে মুছে যাচ্ছে, তাহলে আরেকবার লিখতে হবে 1 1 1, তারপরে এটা এই বরাবর একটা ইয়ে দিতে হবে আর্গুমেন্টের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের জন্য 3 2 k, তারপরে 2 এটা বলেছিলাম না আগের দিন কত আছে, তারপরে 2 4 3। ইউনিক সলিউশন কখন হয়, যখন এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এই দিকটা এর র্যাঙ্ক আর এই টোটালটা র্যাঙ্ক যখন সেম হয়ে যাবে না, তখন কি হয়ে যাবে, এখানে তো র্যাঙ্ক দিয়ে বলা যাবে না, এটা করে নিলে বেটার হতো, মানে এটা ম্যাট্রিক্স ফর্মে যেহেতু নাই, এটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সই করি না, অসুবিধা কি আছে, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট করবো কেন, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স করি, তাহলে এটা আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের জন্য হলে এবার ওই আমি কি বলেছিলাম যে এই 3 থেকে 0 করতে হবে, 3 থেকে এই ইউনিক সলিউশনের জন্য এই 3 থেকে 0 করতে হবে, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। করবো এটা নাকি, এটা সেম থাকলো। তাহলে এখানে এই কাজটাকে আগে ছাড়ি না, এটা করতে এটা যে কোনো একটা করলেই হবে। তাহলে কী আসছে 3 2 k, আর এই জায়গাটা কী আসছে দেখি 2 এই রো থেকে এই রোটা বাদ দেবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে 0 আর -1, তারপরে -1 -2 নাকি -3, আর এই অপশনটা এদিকে 4 ছিল, আর 3 -4 মানে -1 আবার, এটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স করলাম। হ্যাঁ, আমরা ওই আইগেন ভ্যালু যে চ্যাপ্টারটা আছে সেই প্রসেসটা করছি, কিন্তু এটা সব থেকে ইজি, মানে বোঝাতে সুবিধা হয়। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দিয়ে করলেও হবে, মানে ডিটারমিনেন্ট দিয়ে করলেও হবে, এই লেফট এই রাইট হ্যান্ডে না লিখলেও চলবে। বেশ, তারপরে কী করবো আবার এইটাকে 0 করবে আবার, তাহলে এইটাকে 0 করতে এর সঙ্গে তো অ্যাড করলে হবে না, তাহলে এইটাকে 0 করে যাবে, 1 1 1 2, তাহলে 3 দিতে, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করে 0 2 -3, তাহলে -1 k -3, আর একটা 4 -6, তাহলে -2, আর এটা 0 -1 -3 আর -1। এবার কি হলো, এইটাকে এবার 0 করতে হবে, এইটাকে এইটার সঙ্গে এটা অ্যাড করলে আবার এটা, আর কিন্তু কোনোভাবেই দেখো এটা -3 চলে এলো, বেশ ঠিক আছে। দেখো এইটা আমি যেটা বলতে চাইছি, এই ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে তো, আমি একটু তুলে দিই একটু, এটা দেখা যাচ্ছে, আমি এইটা একটা মুছি দেখি, আচ্ছা খেয়াল করে এবার আমি কি বললাম যে এই দিকের ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, হ্যাঁ মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এইটা, আর এটা কত এসছে -1 এরকম এসছে, আর্গুমেন্টেড ম্যাট্রিক্স এইটা বরাবর, মানে র্যাঙ্ক অফ আমি এই ম্যাট্রিক্সে যদি ভাবি ইকুয়াল টু র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স, মানে A/B যেটাকে বলছি আমরা, এর র্যাঙ্ক দুজনে যদি সমান হয় তখনই কি বলবো আমরা ইউনিক সলিউশন আছে, ইউনিক সলিউশন এক্সিস্ট ইফ র্যাঙ্ক অফ A আর র্যাঙ্ক অফ H/B, মানে এই আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। এবার দেখো এইটাকে কিন্তু আমরা কখনোই আর 0 আনতে পারবো না,
কখনোই সম্ভব নয়, এটা তোমার বাড়িতে চেক করে দেখে নিতে পারো। এরকম কন্ডিশন হয়ে গেলে, কারণ এর সঙ্গে আমি একে অ্যাড করতে যাবো, এখানে আবার 1টা চলে আসবে। হ্যাঁ, তাহলে এই রোটা কখনো 0 হবে না, এও 0 হবে না। তাহলে এ 0 হতে পারে। কে এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাও কিন্তু এই এখানে দেখো নন 0 থেকে যাচ্ছে, এখানে থাকছে, এখানে থাকছে, এখানেও থাকছে। তাহলে আলটিমেট দেখা যাবে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কথা হবে, যদি শুধু বলতে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কথা, এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 3 হবে। এটা যদি 0 হয়, এবার দেখো, সরি আমি একটা ভুল বললাম মনে হচ্ছে। এটা যদি 0 হয়, ভালো করে বোঝো, মানে এটাকে 0 আনা যাবে, এর সঙ্গে -1 দিয়ে গুণ করে যোগ করলে 0 হয়ে যাচ্ছে, বুঝলে? আমি একটুখানি অন্য দিকে বলে ফেলেছি, আবার ফিরে আসছি। হ্যাঁ, কোশ্চেনটা ভালো কোশ্চেন। দেখো, এর সঙ্গে যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করে এর সঙ্গে যোগ করে তাহলে 0 হচ্ছে। আমি সাপোজ ধরে নিলাম কেটা 0, কেটা ভুলে যাও, মানে কে নাই এখানে, ছেড়ে দাও, কে নাই। তাহলে দেখো একে 0 চলে আসতে গেলে একেও দেখো -1 দিয়ে গুণ করে যোগ করলে 0 চলে আসছে, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। আর এইটা কিন্তু কত ছিল, 1 ছিল, -1 ছিল, কত ছিল, -1 ছিল। তাহলে -1 এর সঙ্গে আমি এখানে কিছু, এইটা 0 হবে না। তাহলে এই রোটা একটা নন 0 এই আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের দিকে থাকছে, কিন্তু এইদিকে 0 মানে থাকছে না, এইদিকে সব 0 হয়ে যাচ্ছে। তারপর তখন এই ম্যাট্রিক্সে কে এর ভ্যালু 0 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত হয়ে যাচ্ছে, 2 হচ্ছে, কারণ এইটা দেখো 0 করা যাচ্ছে না? কিছু বলো। হ্যাঁ, 0 করা যাচ্ছে তো? আমার যেটা বক্তব্য সেটা বলছি যে কে যদি 0 হয়, তাহলে এই দিকের যে ম্যাট্রিক্সটা আছে না, এই পর্যন্ত দেখো এই রোটা পুরো 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো 0 চলে আসছে, কিন্তু একটাই মাত্র দুটো নন 0 রো থাকছে। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলছি, 2 হচ্ছে, কিন্তু এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি 2 হচ্ছে? তখন হচ্ছে না, কারণ -1 এখানে তুমি যদি -1 দিয়ে গুণ করে এখানে অ্যাড করো, এখানে 0 আসবে না। যদি এটা 0 আসতো তাহলে কিন্তু আবার ইউনিক সলিউশন হতো কে = 0 এর জন্য, কিন্তু এইদিকে নন 0 থাকার জন্য এই টোটাল ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কিন্তু 3। র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের কত হয়ে যাচ্ছে, এটা 3 হচ্ছে, আর এটা 2 হচ্ছে। তাহলে নট ইকুয়াল টু হয়ে যাচ্ছে কখন, যখন কে সমান 0। আর আমাকে বলেছে ইউনিক সলিউশনের জন্য কি হতে হবে, এই দুটো সেম হতে হবে। তাহলে আলটিমেট আমি বলতে চাইছি যে কে এর ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে নট ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, অনেক বুঝতে হবে, অনেক কিছু এখানে একটু হয়ে গেল। কনসেপ্টটা বুঝতে পারছি? দেখো কেন এই ফর্মেট আমি করলাম। এটা যদি এবার দেখো, এবার যদি আমি বলি যে কে 0 নয়, সাপোজ কে সমান আমি ধরে নিচ্ছি হয়তো একটা নন 0 1, তাহলে 1 যদি বসিয়ে দিই -2 চলে আসবে, আর কিন্তু এও 0 হবে না, এও 0 হবে না। তখন দেখা যাবে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা 3 আসছে, আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটাও 3 আসছে, তার মানে ইউনিক সলিউশন এক্সিস্ট করছে। তার মানে তখন কি আলটিমেট বলতে পারবো কে এটা আমাকে যে কোনো নন 0 ভ্যালু হতে হবে, মানে 0 ছাড়া যে কোনো যদি নন 0 ভ্যালু হয়, তাহলে আমরা কি বলবো যে এই দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্কটা সেম। সেই জন্য এই কে নট ইকুয়াল টু 0 এর জন্য আমরা ইউনিক সলিউশনটা পাবো। বুঝা গেল? বুঝলি, লেন্থলি হয়ে যাচ্ছে প্রসেসটা। হ্যাঁ, আর কোনো অপশন নাই এই কোশ্চেনের ক্ষেত্রে, লেন্দি কিছু নেই, লেখাটাই লেন্দি। এই যে দুবার করে আমি লিখলাম, এই একবার লিখলাম, দেখে লেখা, আর একটা শুধু আমরা অপারেশন চালিয়েছি, দুটো, এইটুকু করতেই হবে। এই কোশ্চেনটার কোনো শর্টকাট ঠিক নাই, কারণ অপশনগুলো তুমি দেখতেই পাচ্ছ। ওখানে শেষে টাইমটা দিতে পারছে একটু, ওখানে যাতে বলছে। কারণ আমরা টাইম বাঁচাই কিসের জন্য, আমি যে বারবার বলছি ঠিক, এই কোশ্চেনগুলোকে ফেস করতে গেলে আমার হাতে টাইমটা 2 মিনিট রাখতে হবে। বুঝতে গেল? টাইম বাঁচানোর এইটাই উদ্দেশ্য, যে এই সমস্ত কোশ্চেনগুলো যখন আমরা ফেস করবো, তখন আমরা ওই টাইমটা এইখানে লাগাবো, কারণ এইখানে তাড়াহুড়ো করলেই কিন্তু সব গোলমাল হয়ে যাবে। বুঝতে পারলাম? এটা বোঝা না বোঝার কিছু নেই, এর থেকে আর সহজ করে আমি কি বোঝাবো বলো? তো যথেষ্ট কনসেপ্ট দিয়ে বোঝানো হয়েছে। আর তুমি ঠান্ডা মাথায় বাড়িতে ভাবে দেখবে, আর নাহলে প্রয়োজনে ভিডিওটা আবার দেখবে। এই ধরনের ভিডিও কোশ্চেন আর ভিডিও অলরেডি দেওয়াই আছে। এটা অনেকদিন হয়তো তোমরা কাজ জানে না, ওই জন্য একটুখানি তোমাদের একটু মানে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আমার জন্য আইডিয়া থেকে বলছি। নেক্সট 35, সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ নো সলিউশন ইফ আলফা। নো সলিউশনের কেস, আর আগেরটা কি ছিল, ইউনিক সলিউশনের কেস। নো সলিউশনের কেসে যখন যাবো, আমার তো যে আলফার কোনো রেঞ্জের কোনো এখানে দেওয়া নেই, শুধু ভ্যালু চেয়েছে। রেঞ্জ চেঞ্জ থাকলে না, ওই জন্য আমি এই যে মেথডটা করলাম, তোমরা যেটা বলছিলে করবো, ওই মেথডে করে দেবে। এই রেঞ্জগুলোকে না তুমি পাগল হয়ে যাবে এই রেঞ্জগুলোকে নিয়ে। সেই জন্য আমি যে মানে যেটা মোস্ট মানে সুবিধাজনক, যেটা সব থেকে, সেই প্রসেসটাই আমি শেখাই, সেই প্রসেসটা নিয়ে আলোচনা করি, কারণ ওই প্রসেসটাই সব কিছু হয়ে যাবে। ফালতু আমি 10টা প্রসেস শিখে লাভ কি আছে? তাহলে এইটার ক্ষেত্রে আমরা ওইটা করবো, এটা আবার কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বার করে করবো। তাহলে আলফা 1 1 1 আলফা 1 1 1 আলফা। এবার এখান থেকে একটা ভ্যালু আমরা পেয়ে যাবো, ঠিক আছে? আলফার মান যদি 1, আলফার মান 1 যদি 1 নি, হ্যাঁ, তাহলে ওটা 0 হয়ে যাচ্ছে। আলফার মান নিলে 0 হয়ে যাবে, ওরা নেওয়া যাবে না, ইকুয়েশনই থাকবে না। এটা একটা ইকুয়েশন বলছে আলফার মান 0 নেওয়া যাবে না, তোমাকে এখানে ওই প্রসেসই চালাতে হবে। মানে একটাই মাত্র আলফাটা তো, হ্যাঁ বলো।
মানে আলটিমেট আমরা যেটা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নিয়েছি, তাহলে এই পলিনোমিয়াল দিকটা মানে লিনিয়ার ইকুয়েশন তো এইদিকে পার্টটা নেওয়া হয়েছে। এবার এইটা আরেকটা শর্টকাট আছে, আমি সেটা পরে বলবো, হ্যাঁ, মানে এই মুহূর্তে বলছি না, আরও শর্টকাট আছে সে বলার ব্যাপার আছে, কারণ আমি ওই শর্টকাটটা এখন দিচ্ছি না একটাই কারণ, তাহলে এই ধরনের এই যে আগের কোশ্চেনটা ছিল না, এই কোশ্চেনটা আবার ওই মেথডে হবে না, সেই জন্য আমি ওই শর্টকাটটা আলোচনা করতে চাইছি। বেশ, এইটাকে আমরা এই এলিমেন্টটাকে জিরো করতে পারি তো, তাহলে আলফা 1 1 1 আলফা 1 যতটুকু জিরো করতে পারি ততটুকুই লাভ। তাহলে এই 8 2 বাদ দিয়ে দেবো, তাহলে 1 এটা জিরো হয়ে গেল, 1 মাইনাস আলফা আর আলফা মাইনাস 1 হলো। এবার কি করবো, এইটাকে যদি জিরো করতে পারি, দেখো তো এই দুটো সামটা এখান থেকে বিয়োগ করলে হচ্ছে না। বলছিলাম সেকেন্ড কলামটাকে জিরো করা যাবে তো? কি বলছো? যে শেষে যেটা জিরো পাশে 1 মাইনাস আলফা আছে, হ্যাঁ, সেকেন্ড কলাম আর থার্ড কলাম করলে যোগ করবো বলছো? যোগ করলে তো জিরো হয়ে যাবে ওখানে। এটার সাথে এটা, হ্যাঁ 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 সেকেন্ড কলাম আর থার্ড কলাম। ভেরি গুড। তাহলে আলফা 1 1 সেই জন্য তো আলোচনা করে করে বলছি, যাতে করে তোমরাও একটু শেখো, আমারও একটু সুবিধা হয়, কারণ আমারও তো একবার বলতে বলতে হ্যাং করে মাথাটা। ওখানে এটা টু হবে। জিরো লিখে দেবো নাকি? তাহলে এটা আলফা প্লাস 1, হ্যাঁ। এটা 2 নাকি, তাই তো? হ্যাঁ তাহলে এর করসপন্ডিং আমরা ভেঙে দিলে কি পাবো, আলফা মাইনাস 1, তাহলে কি থাকছে এখানে, মাইনাস এটা কি গো, এটা এটা আলফা প্লাস 1 না, হ্যাঁ মাইনাস 2, এই কি বলছি, এইটা গেল এটা গেল, আলফা minus one, আলফা ইনটু alpha আলফা minus একটা হবে, সরি আলফাটাকে লেখা হয় না, আলফা ইনটু আলফা প্লাস 1, ঠিক আছে, মাইনাস 2 এই পার্টটা আসছে সমান 0, অথবা 0 কেন, এটার ভ্যালুটা কি আসবে আমরা, মানে এটা বলতে এই যে নো সলিউশন, তাহলে 0ই লিখবো, খেয়াল করলাম না, নো সলিউশন তো বলেছে, এটা সমান 0 লিখবো, এখান থেকে ভিতরটা কি আসছে দেখি, তাহলে বাঁ দিকে কি হলো, আমি এখানে চলে যাচ্ছি, আলফা মাইনাস 1 আলফা স্কয়ার প্লাস 1 আলফা স্কোয়ার প্লাস 1 মাইনাস 2, তাই তো, প্লাস আলফা ইকুয়াল টু 0, তাহলে আলফা ইকুয়াল টু 1 ইকুয়াল টু আবার 0 লিখতে পারি, আবার আলফা স্কোয়ার, ঠিকঠাক হলো তো ক্যালকুলেশনটা, এখানে আবার চেক করে নিই নাকি, তাহলে 1 প্লাস 1 2, তাহলে আলফা প্লাস 1, তাহলে এটা 0 চলে আসছে, ঠিক আছে, 1 1 আলফা মাইনাস 1, তাহলে আলফা মাইনাস 1 এটা, তাহলে আলফা ইন্টু আলফা প্লাস 1 মাইনাস 2, ঠিক আছে, বেশ, কি উত্তর আছে দেখি এবার, এখান থেকে কি কি পাচ্ছি গো, এখানটা থেকে এখানটা আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস 2, বেশ, এইটাকে তো আমরা ফ্যাক্টর করে দেবো, তাহলে আলফা স্কোয়ার মাইনাস প্লাস 2 আলফা মাইনাস আলফা মাইনাস 2, তাহলে 0, তাহলে আলফাটা কমন নিচ্ছি, তাহলে আলফা প্লাস 2 চলে এসছে, আর আলফা এখান থেকে মাইনাস আলফা 1 কমন নিলে আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে এখানে একটা ফ্যাক্টর আছে, হ্যাঁ, এই আলফা মাইনাস 1টা আমি লিখি না, ওখানে আছে বলে, বেশ, তাহলে এখান থেকে আলফা প্লাস 2টা কমন আসছে, তাহলে আলফা মাইনাস 1 আর একটা আলফা মাইনাস 1 ছিল, তাহলে তাদের প্রোডাক্টটা 0, তাহলে এটা 0, তাহলে আলফা মাইনাস 1 একবার 0, তাহলে আলফা সমান 1, আর একবার আলফা প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে আলফা সমান মাইনাস 2, ঠিক আছে, তাহলে আলফা সমান মাইনাস 2 এখানে হলো, তাহলে অপশনগুলো এবার চেক করি, এখানে কি অপশন আছে, আইদার 2 আর 1, এই অপশন মাইনাস 2 আর 1, তারপরে দেখো কোশ্চেনটা অত ইজি নয়, ভালো করে বোঝাচ্ছি, দেখো জিনিসটা কি ঘটছে, তাহলে আমি একটু মুছে দিই, আবার আমরা তো দুটো ভ্যালু পেয়েছি, তাই না, টোটাল জিনিসটা মুছে দিচ্ছি, টোটালটা বুঝলাম, এই 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 জায়গাটা খেয়াল করতাম, এই কন্ডিশনটার এসএসসি এমসিকিউ, মানে আমি বলছি অত ছেলে খেলা জিনিস নয়, কোশ্চেনটা কিন্তু এমনি এমনি দেয় নাই, আমরা কি পেয়েছি, আলফা সমান 1